আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনারা বিভিন্ন প্রয়োজনে আপনারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে থাম্বনেল ব্যবহার করে থাকেন এবং অনেকেই পারেন না থাম্বনেল কিভাবে বানাতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন এবং খুবই এইচডি কোয়ালিটিতে। তো চলুন চলে যাই আমার ডেস্কটপ স্ক্রিনে, আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এখানে আমরা ফটোশপে চলে আসলাম এবং এখান থেকে আমরা একটি পেজ ওপেন করে নিব। তার জন্য এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে নিব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিব, থাম্বনেলের সাইজ। তো সেটা করার জন্য আমরা এখানে পিক্সেল সিলেক্ট করে নিব এবং ওয়েট দিয়ে দিব 1920 এবং হাইট দিব 1080 এবং রেজুলেশন আমরা প্রায় 400 বা 300 রাখতে পারি, সেটা কোনো সমস্যা না। তারপর এখান থেকে আমরা সবকিছু ওকে রেখে ক্রিয়েট ক্লিক করব। তারপর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখন আমরা এখান থেকে রুলার অ্যাড করব। তার জন্য কন্ট্রোল আর প্রেস করব। যদি আপনাদের রুলার না আসে তাহলে এখান থেকে ভিউ অপশনে যাবেন এবং এখান থেকে রুলারটি চালু করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল আর প্রেস করলে আপনাদের রুলারটি চালু হয়ে যাবে। তো রুলারটি চালু হওয়ার পর আপনারা এখান থেকে চারপাশ দিয়ে রুলার করে নেবেন, অর্থাৎ আপনাদের ডিজাইনটি করার সুবিধার্থে। তো এখন আমি এই চারপাশ থেকে কিছু অংশ কেটে নেব, অর্থাৎ এখানে রুলার দিয়ে আমি মেপে ওই অংশটুকু বাদ করে ওই ভিতরের অংশ আমি শুধু ডিজাইন করব, বাইরের অংশ আমি ডিজাইন করব না। তো যে অংশগুলো আমি মানে ফাঁকা রাখছি, তো সে অংশ আমি ডিজাইন করব। তো এখান থেকে এই পাশ থেকেও একটি নিয়ে আসবো এবং আরেকটি নিয়ে এই ডান পাশে ছেড়ে দিব। তো এখন দেখেন এই মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমি ডিজাইন করব। তো এখান থেকে আমি একটি ছবি ইনপুট করব। তো সেটা হচ্ছে আমি ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড করে থাকি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ফটো নিয়ে আসব। ধরেন এখান থেকে এই ফটোটি দিয়ে আমি থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছি। আমি চাইলে এই সাবজেক্টটি আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু এখন আমার ভিডিওর সময় বেশি হয়ে যাবে, যার কারণে আমি উপরের অংশটি দিয়ে করছি। তো টেনে বড় করে আমি এখান থেকে পেস্ট করে দিব, অর্থাৎ এন্টার ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটাকে রাস্টারাইজ লেয়ারে করে নেবেন মাউসের রাইট বাটন ক্লিক করে। তা না হলে এখান থেকে ব্লার অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে আপনারা লেন্স ব্লারটি অ্যাপ্লাই করবেন, রেডিয়াসটা 100 রেখে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এটাকে কালার করতে পারেন। কালার করার জন্য কন্ট্রোল শিফট এ প্রেস করতে পারেন অথবা ক্যামেরা র ফিল্টারে চলে যেতে পারেন। তারপর এখান থেকে আপনারা চাইলে প্রিসেট ইউজ করতে পারেন, যেটা আপনাদের সময় অনেক কমিয়ে দিবে এডিট করার সময়। তো এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করে দিব। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো কালার করতে পারেন। তো এখানে কালার হয়ে গেলে আমি এখানে একটা পিএনজি অ্যাড করব, যেটা হচ্ছে ইউটিউবের পিএনজি। তো এখানে আমি ফাইল অপশনে চলে যাব, ফাইল থেকে প্লেস এমবেলেড, তারপর এখান থেকে আমি ডাউনলোডে গিয়ে সেই পিএনজিটি নিয়ে আসবো। ধরেন এই পিএনজিটি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক এবং পিএনজিটার ভালো দেখাচ্ছে না। তো আমাকে এখানে হোয়াইট পিএনজি ইউজ করতে হবে, সেটার জন্য আমি পুনরায় এই পিএনজিটি ডাউনলোড করব। তো আপাতত এটা এখানে থাকুক। তারপরে এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে পিএনজি আছে আমার সাবজেক্টে, তো সেটা এখানে অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমি আমার ফাইলে চলে গেলাম এবং এখান থেকে ধরেন এই পিএনজিটা আমি ভিডিওটা বানাবো, সরি থাম্বনেলটা বানাবো। তো তার জন্য এটা এখানে বসিয়ে দিলাম এবং এটাকে বড় করে এক পাশে যে পাশে রাখলে সুন্দর লাগে, যেমন এই পাশে রাখলে এটা সুন্দর বানাচ্ছে। তো এখানে বসিয়ে দিব, একটু বড় করে নিব এবং এখানে বসিয়ে দিব। বসানোর পর পিছনে ব্যাকগ্রাউন্ড যে পিএনজিটা অ্যাড করছি সেটা আমি বাম পাশে নিয়ে আসবো। আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখানে লক্ষ্য করুন আমার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, তো এটার ডান পাশে উপরের দিকে মাথার উপরে একটু সমস্যা আছে। তো আমি এটা ইরেজার টুল দিয়ে আমি একটু মুছে দিব। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আই বাটনে ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে উপরে ক্লিক করব।
তারপর ফাইলে যাব, প্লেস এমপ্লেটে যাব, একটা পিএনজি অ্যাড করব, এই রেড পিএনজিটা। ভিডিও ডেসক্রিপশনে এই পিএনজিগুলো আমি দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং আপনাদের থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। তো এখন এখান থেকে আরেকটি পিএনজি অ্যাড করব, যেটা হচ্ছে ধরেন এই যে কোনো পিএনজিতে করতে পারেন। তো আমি এখানে এই পিএনজিটা অ্যাড করব এবং এটাকে ওই লাল পিএনজিটার নিচে নিয়ে যাব, নিয়ে এটাকে আরেকটা কপি করে উপরের দিকে দিয়ে দিব। এখানে কন্ট্রোল সি পেস্ট করে, সি তে কপি করে ভি দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে ঘুরিয়ে উপরের দিকে দিয়ে দিলাম, তারপর এন্টার বাটনে ক্লিক করে দিব। এন্টারে ক্লিক করা হয়ে গেলে এখানে আমি পূর্বের ইউটিউব পিএনজিটা ডিলিট করে দিব এবং নতুন একটা পিএনজি ডাউনলোড করেছি সেটা আমি এখানে নিয়ে আসবো, যেটা পুরোপুরি হোয়াইট। হোয়াইট বলতে এখন এই ডার্ক ব্যাকগ্রাউন্ডে এটা খুব ভালো মানাবে। পূর্বের পিএনজিটা আপনারা দেখেছেন একটু ব্ল্যাক, তো সেটা ডিলিট করে আমি এই পিএনজিটা ইউজ করব, কারণ এটা দেখতেও সুন্দর লাগছে এবং হাইলাইটেড। তো এটাকে ছোট করে এই পাশে বসিয়ে দিব এবং এন্টারে ক্লিক করে দিব। চলে, তারপর এখান থেকে যেই ব্ল্যাক পেন যেগুলো এড করেছি সেগুলোর অপাসিটিগুলো একটু কমিয়ে দিব, তো তাহলে দেখতে সুন্দর মানাবে। এখন আমার এই ছবিটিতে একটি শ্যাডো অ্যাড করতে হবে, তার জন্য ছবিটিতে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। তো দেখেন এখানে একটা শ্যাডো আসছে কিন্তু এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তো তার কারণে আমি এটাকে সেটিং করে নিব যাতে শ্যাডোটা ভালোভাবে বোঝা যায়। তো শ্যাডোর সাইজটা চেঞ্জ করতে হবে, তো এখানে শ্যাডোর অপাসিটি 100 করে দিবেন। 100 করার পর এখানে দেখেন কিছু সেটিংস আছে, আপনারা দেখতে পারবেন যে এখানে সাইজ, স্পিড আছে, এগুলো আপনারা ঠিক করে নেবেন, তাইলে আপনাদের শ্যাডোটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি নর্মাল রেখে দিব, অপাসিটি 100 করে দিব এবং শ্যাডোটা ব্ল্যাক করে দিব এবং এটাকে এই প্রথমটা বা দ্বিতীয়টা যে কোনো একটা রাখলেই হয়, আর অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিব। তো দেখেন এখানে আমার চলে আসলো শ্যাডোটা। তারপর এখান থেকে আমরা চাইলে স্ট্রোক দিতে পারি, তো স্ট্রোক এখানে হোয়াইট দিব, অপাসিটি একটু কমিয়ে দিব, কমিয়ে দেখব যেটা ভালো লাগে সেটাই রাখবো, তারপর এখান থেকে ওকে করি। ওকে করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোক দেওয়ার পরে মুখের একটু অংশে আবার হোয়াইট চলে আসছে, সেটা আমরা ইরেজার ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে রিমুভ করে দিব। এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এখন এখানে টেক্সট অ্যাড করার পালা, বাকি সবগুলোকে একটা গ্রুপ করে নিব। তো এখানে আমরা এই লেয়ারটাকে একটু ডান পাশে নিয়ে আসব এবং এন্টারে ক্লিক করে দিব, আর এটার নিচে আমরা টেক্সট অ্যাড করব। তো এখন এখান থেকে আমরা টেক্সটটি সিলেক্ট করলাম এবং এখানে বাকি লেয়ারগুলোকে গ্রুপ করে নিই। তো এখন দেখেন সবগুলো গ্রুপ হয়ে গেছে এবং এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করলে টেক্সট অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখব, ধরেন আমরা লিখলাম কিভাবে বানাবেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলা, মানে এটা ইংলিশ উপরে দেব ইংলিশ, নিচে দেব বাংলা। মানে থাম্বনেল কিভাবে বানাবেন বা ফটোশপে থাম্বনেল কিভাবে বানাবেন সেটা আমি এখানে লিখবো। আপনারা অবশ্যই থাম্বনেলটা দেখেছেন ভিডিওর প্রথমেই, কিভাবে থাম্বনেলটা দেখে আপনারা ক্লিক করেছেন হয়তো। তো এখানে এটা দেওয়ার পর এখানে দেবো আমরা, এখানে আমরা ইংলিশে লিখবো। তো আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো লিখতে পারেন। তো এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নেব, ধরেন সিম্পল এই ফন্টটা দিয়ে করতে পারি। ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন। আপনারা যদি মোবাইলে বানাতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে মোবাইল দিয়ে বানাতে পারেন। তো এখান থেকে টেক্সট এড করা হয়ে গেলে টেক্সটগুলোকে আমরা কাস্টমাইজেশন করব, মানে টেক্সটের কালার চেঞ্জ করব। এখান থেকে এটাকে আমি হোয়াইট করে দিব, এটা হোয়াইট করে দিব এবং ওকেতে ক্লিক করে দিব। তারপর থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এবং ওকেতে ক্লিক করে দিব। তো এখানে পুরো লেখাটাকেই কালার করে দিব।
এখন এই টেক্সটগুলোতে আমরা শ্যাডো অ্যাড করব এবং স্ট্রোক দেব। তো সেটা করার জন্য আগে প্রথমত ইংলিশ ফন্টটাকে আগে চেঞ্জ করতে হবে। তো যে কোনো একটা যে ফন্ট একটু ভালো মানাবে সেটা এখানে ব্যবহার করা হবে। ধরেন এই ফন্টটা এখানে ভালো মানাচ্ছে, তো এই ফন্টটা এখানে ব্যবহার করা হবে। তো এটাকে একটু ছোট করে নিব, অনেক বড় দেখাচ্ছে। আপনারা আপনার ইচ্ছে মতো বা ছবির মান অনুযায়ী এটাকে কাস্টমাইজেশন করবেন। তো এখানে বসা দেওয়ার পর একটু সুন্দর করে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি ড্রপ শ্যাডো ব্যবহার করলাম এবং স্ট্রোক দিয়ে দিব এবং এমবসটা চালু করে দিব। তারপর আবার পুনরায় ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে আবার এটাকে ড্রপ শ্যাডো দিয়ে দিব এবং দেখেন এটা দেখতেও সুন্দর মানাচ্ছে। তারপর যে ইউটিউব লেখাটা আছে, ইউটিউব লেখাটাকেও আমরা একটা ড্রপ শ্যাডো দিব এবং এমবস চালু করে দিব। সেটা করার জন্য ইউটিউবটা সিলেক্ট করলাম এবং এখানে এমবসে ক্লিক করে দিলাম। দেখেন এটা দেখতেও খুব সুন্দর মানাচ্ছে। তারপর নিচে আমরা কিছু টেক্সট অ্যাড করব, টেকনিক্যাল রবিন আমার চ্যানেলের নাম দিই। আপনারা চাইলে এভাবে করতে পারেন। দেখেন এই থাম্বনেইলটা প্রায় শেষ। তো এখানে খুব সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আমি একটা পিএইচডি ওপেন করে নিব এবং সেটা থেকে আমি ওই টেক্সটগুলো আমি কপি করে আনবো। এখানে আমার পূর্বে থাম্বনেইলগুলোতে ওপেন করব এবং সেখান থেকে আমরা এই নিচের দুটো টেক্সট অ্যাড করব। তো এখানে যে থাম্বনেইলটা দেখতে পারতেছেন পারিবারিক সনদ কিভাবে করবেন সেটার ভিডিও বা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে আসবেন। তো এখান থেকে আমরা শুধু টেকনিক্যাল রবিন গ্রাফিক ডিজাইনার এই দুটা কপি করব। কপি করে এটাতে নিয়ে এসে পেস্ট করে দিব, উপরে পেস্ট করে দিব। তাহলে এটা এখানে পেস্ট হয়ে যাবে এবং এটাকে ড্র্যাগ করে ধরে যেটা সিলেক্টেড আছে নিচে নিয়ে আসবো এবং এটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমাদের থাম্বনেইলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে সেভ করার জন্য আপনারা কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ই প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন চাইলে আমি এটাকে সেভ করতে পারি। এখানে যদি সেভের অপশন সামলা করে আপনারা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও থাকবে সেটা দেখে আসতে পারেন। তো এখন এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে সেভ করব। তো এখন দেখেন এখানে যদি আমি ডেস্কটপে সেভ করি বা অথবা আমার যে ফাইল আছে সেই ফাইলে সেভ করি, ধরেন এই ফাইলটিতে সেভ করব। তারপর এখানে জেপিজিতে দিব এবং ভিডিও দেখেন এখানে ভিডিও নাম্বার দেওয়া আছে, কারণ আমি ভিডিও নাম্বার অনুযায়ী আমি এখানে সেভ করি। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এবং কন্ট্রোল জে প্রেস করে পুনরায় যাব এবং কন্ট্রোল এস দিয়ে আমি পিএইচডিটাও সেভ করে রাখবো, যাতে এটার ভিতরে আমি পরবর্তীতে নতুন কোনো থাম্বনেইল বানাতে পারি। আপনারা চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অলে প্রেস করে রাখবেন।